আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে কচু শাকের রেসিপি। আমরা প্রায় প্রত্যেকেই জানি এটি অনেক পুরনো দিনের রান্না। আমি যেভাবে আজকে চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না করে নিয়েছি, এইভাবে একদিন রান্না করে দেখুন, গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত ভালো লাগে। আজকে রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আসুন এই সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে ওজনে বললে প্রায় 1 কেজি 250 মতো কচু শাক নিয়েছি। নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। প্রথমেই যেহেতু কচু শাকের গায়ে খুব ধুলো বালি কাদা থাকে, তাই ধুয়ে নিয়ে তারপর ছিলে নেব। এবার খুব ভালোভাবে আমি বটি দিয়েই ছিলে টুকরো টুকরো করে কেটে নেব। সমস্ত কচু শাকগুলো খুব ভালোভাবে ছিলে নিয়ে এইভাবে লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিয়ে 3 থেকে 4 বার জল বদলে বদলে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর নিয়েছি এখানে 250 গ্রাম মিডিয়াম সাইজের চিংড়ি মাছ। বা নিজেদের আন্দাজ মতো প্রয়োজন মতো চিংড়ি মাছ নিয়ে নেবেন। ছোট বড় যে কোনো সাইজের চিংড়ি মাছ নিলেই হবে। খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর কি কি রেডি করে নিয়েছি রান্না হতে হতেই বলে দেব। রান্না করে নেওয়ার আগেই সিদ্ধ করে নেব। তার জন্য গ্যাসের চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো 1/2 কাপ জল। ভাপিয়ে নেওয়ার সময় যেহেতু জলের প্রয়োজন হয় না, তবু আমি এখানে জল অল্প একটু দিয়ে দিলাম। যেহেতু আমি এই কচু শাকের সঙ্গেই কিছুটা কাঁচা ছোলা সিদ্ধ করে নেব। এখানে আমি 1 মুঠো পরিমাণ কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম ওভারনাইট। এই জলের মধ্যেই দিয়ে দিলাম। দেবো আন্দাজ মতো বা 1/2 টিস্পুন লবণ আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। একবার ভালোভাবে নেড়ে দেব। এবার কচু শাকগুলো সব দিয়ে দেব। সমস্ত কচু শাকগুলো কড়াইতে আমি দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেব, দিয়ে সিদ্ধ হতে দেব। হাই ফ্লেমে 5 মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ করে নেওয়ার পর এবার ঢাকা খুলে নেব। একবার নেড়ে দেব। এইভাবে নেড়ে দিতে হবে। আর নিচের গুলো উপরে করে দিতে হবে, উপরের গুলো নিচে করে দিতে হবে, যাতে সমস্ত কচু শাকগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। ভালোভাবে নেড়ে দিয়েছি। আবারও ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট সিদ্ধ হতে দেব। দিয়েছি আবারও প্রায় 5 মিনিট পর কচু শাকগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার জল ঝরিয়ে স্ট্রেনারে উঠিয়ে নেব। আপনারা চাইলে ছোলা আলাদা করেও সিদ্ধ করে নিতে পারেন। যেহেতু অল্প ছোলা, আমি একেবারেই কচু শাকের সঙ্গেই একসঙ্গে সিদ্ধ করে নিলাম। কচু শাক স্ট্রেনারে উঠিয়ে নিয়ে কড়াই পরিষ্কার করে নিয়েছি। কড়াই গরম হয়ে এলে দিয়ে দেব আন্দাজ মতো সরিষার তেল। সরিষার তেল গরম হয়ে এলে ফোড়নে দিয়ে দেব 1/2 টিস্পুন কালো জিরে, 2টো শুকনো লঙ্কা ভেঙে নিয়েছি, আর একটা তেজপাতা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর আমি এখানেই উঁচু উঁচু 1 টিস্পুন রসুন থেতো করে নিয়েছি, সব দিয়ে দেবো। এখন চাইলে আমি থেতো করে নিয়েছি, আপনারা চাইলে বেটে নিয়েও দিয়ে দিতে পারেন। লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নিয়েই আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি, সব দিয়ে দেব। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি। আর এবার দেব 1/2 টিস্পুন জিরে বাটা। 1/2 টিস্পুন জিরে অল্প একটু জল দিয়ে শিলেই বেটে নিয়েছি। এবার দেবো আন্দাজ মতো লবণ। যেহেতু ভাপিয়ে নেওয়ার সময় অল্প লবণ দিয়েছিলাম, সেই আন্দাজেই লবণ দিয়ে দিলাম। আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো, লো ফ্লেমেই নেড়ে চেড়ে 2 থেকে 2.5 মিনিট কষিয়ে নেব। মশলা কষিয়ে নেওয়ার সময় যদি একটু জলের প্রয়োজন হয় তাহলে অল্প একটু জল দিতে পারেন। এখানে আমার জলের প্রয়োজন হয়নি। এবার আমি এখানে দিয়ে দেব আগেই যে চিংড়ি মাছ ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সব দিয়ে দেব। এই মশলার মধ্যেই চিংড়ি মাছ কষিয়ে নেব। আপনারা চাইলে চিংড়ি মাছ আলাদা করে অল্প একটু তেল দিয়ে ভেজে নিয়েও দিতে পারেন। আমি এখানেই দিয়ে দিলাম। এইভাবে কষিয়ে নিলে চিংড়ি মাছের কোনো কাঁচা গন্ধ থাকবে না।
আর মশলার মধ্যেও চিংড়ি মাছের টেস্টটাও খুব ভালোভাবে চলে যাবে। মিডিয়াম ফ্লেমে অনবরত নেড়ে চেড়ে সমস্ত মশলার মধ্যে চিংড়ি মাছ 3 থেকে 4 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দেব স্বাদ মতো কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম। এবার ছোলা আর কচু শাক যেটা সিদ্ধ করে উঠিয়ে রেখেছিলাম স্টেনারে সব দিয়ে দেব। এবার খুব ভালোভাবে নাড়তে থাকবো। এবার প্রায় 8 থেকে 10 মিনিট মিডিয়াম হাই ফ্লেমে অনবরত নেড়ে ছেড়ে রান্না করে নিতে হবে। মোটামুটি কচু শাকের মধ্যে যে জলটা আছে এই জলটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে। ফিরে এসেছি 10 মিনিট পর। কচু শাক থেকে জল অনেকটাই শুকিয়ে এসছে। এবার এই পর্যায়ে এসে এখানে দেবো আমি স্বাদ মতো চিনি, হাফ টিস্পুন চিনি আমি এখানে দিয়ে দিলাম। নিজেদের স্বাদ মতো দিয়ে দেবেন, বা চিনি না দিতে চাইলে স্কিপ করতে পারেন। এবার আরও 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে অনবরত নেড়ে নেব। এভাবে অনবরত নাড়তে নাড়তে দেখবেন যে প্যানের গা থেকে ছেড়ে ছেড়ে আসছে, আর প্যানের গায়ে বা কড়াইয়ের নিচে অল্প অল্প লেগে যাচ্ছে, আর কচু শাক থেকে একটু তেল ছেড়েও আসছে। তখন বুঝবেন যে খুব ভালোভাবে আমাদের কচু শাকটা রান্না করা হয়েছে। দেখুন আমারও এখানে কড়াইতে বেশ কচু শাক থেকে তেল ছেড়ে ছেড়ে আসছে আর প্যানের গায়ে লেগে যাচ্ছে, মানে আমার এখানে একদম পুরোপুরি পারফেক্টভাবে কচু শাক রান্না হয়ে গেছে। যত বেশি জল টানিয়ে নেবেন নেড়ে নেড়ে, তত বেশি কচু শাকটা খেতে ভালো লাগবে। এখানে আমাদের রান্নাটা একদম কমপ্লিট। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা দিয়ে রাখবো স্ট্যান্ডিং টাইমে, তারপর সার্ভ করে নেব। স্ট্যান্ডিং টাইমে রাখার পর একটা সার্ভিং প্লেটে আমি উঠিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব, আর গরম ভাত দিয়েই খেতে দুর্দান্ত ভালো লাগে। আশা করছি একটু হলেও আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন, নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।